আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বড় জ্যেষ্ঠ মুরব্বিয়ান, নরজওয়ান বন্ধু হল আর বাড়িঘরের মধ্যে প্রধানশীল মা বইন হল, আল্লাহ পাকের ইহসান হইছে, মেহরবানি হইছে যে এই তারিখে ও সময়ে জিক্রর এক মজলিস ইকান অনুষ্ঠিত হইতো। ইকান লেখা আছিল বহুত আগে, আর খে আইবা না আইবা এটাও লেখা আছে। আমরা যারা এখানে উপস্থিত হইতাম পারছি যে আল্লাহ তাআলা আমরা রে এই এক নেক মজলিস, দুয়ার মহফিল, জিক্রর মজলিস, মাসলা মাসাইলর মজলিস বইবার তৌফিক দিছেন। বহুত বড় ভাগ্যবান আমরা, আলহামদুলিল্লাহ। হোকা এখনো অনেক মানুষ বাজারহাটে রয়েছে, দোকানপাটে রয়েছে, বাইরা রয়েছে, এখনো বাড়িঘর লইতে পারছই না। ইনশাল্লাহ আমরা আশাবাদী তাইনো আইবা। আমিন হোক, আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ নাজিল হইছে আরব, ইকান পড়িছেন মিশরের মানুষে, জেলা আল্লাহ কইসলা পড়িবার কথা, সুন্দর করিয়া পড়িছেন মিশরের মানুষে। আর কোরআন শরীফ ইকান বুঝছেন হিন্দুস্তানের মানুষে। আমরা খরিদি নাই, আমরা বহুত আগে, কিন্তু আমরা খরে পড়িয়ার আমরা খাসলতে বাবা আদম আলাইহিস সালাম বেশ আমার চিনইন তো বেশ চাইবা না আমার ভাই, এমনি বই থাকো চোখ মিজিয়া মোরা খাবার বাটে, ইনশাল্লাহ ফায়দা হইব, লাভ হইব। আল্লাহুম্মা আমিন হোকা। বেশ তো থাকি বিতাড়িত হইলাম হাই হাওয়া বাবা আদম, বেশ বড় গুনার কারণে নাই। এটা অ্যাক্সিডেন্ট ধরা যায়। বড় লোক হলে যদি সামান্য ডাইন বাউ হয় ইটারে কেলেঙ্কারি হই, আর আপনার আমার কোনটা যদি হয় তো এটারে ভুল হই, ওলা না চলের ওলা না। সর্বপ্রথম জমিনের উপরে নবী বানাইয়া আমার 2 ঘন্টা লাগবো খালি ওখান বুঝাইতে, আমি অত লম্বা ওয়াজ এখন করি না। আর কইলাম আমার মাত হইল দিবাই কোন সময় ওখান 12টার বাদে হইলে মাপ চাইয়া আমি না। বেশ তো বানাইলে আল্লাহ রাত দিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। এখন সঙ্গিনী না হইলে হয় না, কেন আল্লাহ বুঝই না। আমরা তো ওটা আগুয়া আল্লাহ মানছি না। আপনার দিল কিতা ইকান আল্লাহ বুঝন, জুড়ে বলো সুবহানাল্লাহ। ওয়াজর নিয়ত করছই না আইতা, যদি আইতা পারই না সব তাকে খালি না, জুড়ে বলো সুবহান। মানুষের 24 ঘন্টার ভিতরে নানান ধরনের উজোর আপত্তি থাকে, থাকবো। আমরা মানুষ, আমরা ফিরিস্তা নাই। ফিরিস্তার কোনো কাম নাই, বাজারহাটও নাই, বিবি বাচ্চাও নাই, তখন থাল বাসনও নাই, রান্না নাই, খাওয়া নাই, তে তসলার দরকার আছে নি? হ্যাঁ, এটা আমরার দরকার। আল্লাহ, তুমি কোন ভাই থেকে সাহস থাকো, দাঁড়ো সকল একবার ওলা বইতাম লেওয়ায় হামদর তোলে কেয়ামতর দিন। রাজি নি আপনারা? লেওয়ায় হামদি গান চিনইনি, আবো গেছই না তো, ও এরা চিনই তাইন কইছেন আমরা শুনছি সুবহানাল্লাহ হুকা। ও ইনো বই গেলে কি আসরের মাঠো এখানে নিরাপদ, আর ওখান থেকে সুজা ফিরিস্তে আইয়া কইবা চলইন খানো দিতাই জন্য তো জুড়ে বলো সুবহানাল্লাহ। ও খাতা আল্লাহ আমরা জায়গা দিতে অনো বইয়া যদি ঠক করি না ওই বোন মসজিদ সামান্য সময় বইন জানি, নমাজ শেষ হয়ে গেছে কি 1-2 মিনিট বইন জানি। আমরা তো সারা জিন্দেগি আমি দেখি আর আমরা খাওয়া তুলা তড়া আর মসজিদে গেলে উড়া তড়ার, বাকিটা তো কোনো খবরও নাই। কিতা হয় মই মোর ওই মানুষ কেন আসেন জোয়ান হলে তুলা মাতো চাই, আর উড়া তড়া কোনো জায়গাতে আসি কুটুমা গেলে 1 দিনের জায়গায় 2 দিন মরে না। আর ইনশাল্লাহ যদি কোনো সাহেব বাজারও যায়
তাহলে দোকানদারটে বন করিয়া তুই আইন না নি না উল্টা মাতিয়া এর লাগি যার অসিলায় আমরা দুনিয়াতে আইছি, যার অসিলায় এটা শিকিছি, যার অসিলায় ওয়াজ মজলিস অনুষ্ঠিত হয়, কোরআন কিতাব দলিল ইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার জমিন সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। জোরে বলো সুবহানাল্লাহ। কার কথা? নবীজির কথা। কার কথা? পাঙ্কা নাই মরুণিয়া যাইতাম গানে নাই মরে জোরে রে মদিনা কতই দূর, যে জায়গাতে ঘুমাই আসেন নুরুনে আলানোর। সময় বেশি নাই রে মনা, রাত্রি হবে ভোর। দুরুদ সালাম গো আমার করিতাম জোরে রে মদিনা কতই দূর, যে জায়গাতে ঘুমাই আসেন নুরুনে আলানোর। আশা আছে তো না? হ্যাঁ, তাই ছাড়া কেউ পার হইতাম পারব? হ্যাঁ, তা নছিল লইয়া দোয়া হইতো না। ইনশাল্লাহ হোক, ইনশাল্লাহ। গন্ধম খাইও না, বেশ তোর মালিক বানাই দিছিলা বাবা আদম রে, আমি ও মাতো আসলাম না। হ্যাঁ, এক গুরু কই আদমে ভুল করছই না বুঝিয়া হইতরা। যদি বুঝতা আদমে যদি গন্ধম খাইতাম বিপদ আমরা করি না। আরে বাবা, যদি বাবা আদমে গন্ধম খাইতা নাই, তাই তো খাইছই না, মাই হাওয়ায় ফাড়িছই। বেটিন তো রাত তো তোরা আগে বাড়ে না, মাতই না কেন? আপনারা দেশের বেটিন নাই, আমরা সবাই করুক। হ্যাঁ, তোরা বললাম কাম করিলাই, আল্লাহ মাফ দিতা, আমিন খুকা। মাই হাওয়ায় শয়তানোর দুকাত ফড়িয়া নিষিদ্ধ ফল খাওয়ার পরে বেশটি লেবাস লগে লগে কুলিয়া পড়ি গেছে সোনার চান্দ কল। যেটা বলো সুবহানাল্লাহ। আখটা কোনো হায়ালা মানুষ যদি উলঙ্গ হয়ে যায়, লুঙ্গি খুলি যায়, হার্ট ফেল করবো। আর আমার লগর বত্তর আর বেহায়া যদি হয়ে যায়, তার আরো সাহস বাড়িব না। নাও এক নবী আর এক নবীর বিবি, যেটা বলো সুবহানাল্লাহ। এখনো দেখিও বেটিন তো এখন ময়দানও বার হইতে রাজি ভাই না নে, বার হইছ না নি? বিয়াড়ার মাত কইয়ার না। আমার এক মৌলবী মাস্টারও একজনে কইলা, মৌলবী সাহেব ওয়াজ খালি করতাই রে বা, বেটিন কিন্তু বাজারটা গিয়া বন্ধ করাও না। আমার নাম চা খাও এক কাপ হইয়া। আমার বাবু না, প্রত্যেকটা আত্মীর একটা দায়িদার থাকে, থাকে না? হ্যাঁ, প্রত্যেকটা আত্মীর একটা দায়িদার থাকে। আর দায়িদার যখন লগে থাকে, আত্মীর বাপর ক্ষমতা নেই কুলফুত খোলার ছড়িটা টুট মারতো। হ্যাঁ, আপনিও তো ওয়াইফ একজন আনছই, আমিও তো আলিয়া মোহতরমা একজন আনছি। আমরা এটা স্টাইলের নাম নাইনি মাতো নাকি? হ্যাঁ, আমরা এটা বউনি। আমরার বেটিন তোর নাম হইল আহলিয়ায় মোহতরমা, সুবহানাল্লাহ। আর বাকি এটা বেটিন কিতা সারা বেটিন, সুবহানাল্লাহ। ওইলে বেটিন তোর কোয়ালিটি আছে তো নানি? হ্যাঁ, আদম আর হাওয়া একজন নবী আর একজন নবীর বিবি কিলা হইবা চিন্তা করক। 160 হাত লম্বা আসলে, 16 হাত লম্বা আসলা বাবা আদম। ও তো তাই ওকে ফাড়িয়েছেন, ফাড়িয়া খাওয়া দাওয়ার পরে আদমে কইলা, বাবা আদমে কইলি তা তো ভুল করলাই। লগে লগে বেশটি লেবাস কইয়া পড়ি গেছে আমার শান্ত হল। হায় হুতা শুরু করলা বাট্টি করে কইয়া। আল্লাহ কইলে এই আর রইতা এবার তাই নাই, কলনা হাবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বারো। ইটা চক্রান্ত আসলে আরো কয়জন সাপ ময়ূরবাক্কি, ইটা আল্লাহ সৌন্দর্য লাগি বানাইছিল। জুড়ে বলো সুবহানাল্লাহ। ও ব্যস্ত থাকিয়া এটা সব শয়তানের চক্রান্ত আসলা তারা। ও তো বার হইলা 309 বছর খান্দিলা। কত বছর? 300 চান্দর হিসাবে 309 বছর
খান দিলা খালি ও মা তো খানটা খাটাইতা খুরিয়া আসমান মুখা মাথা উঠাইয়া চাইলা না বাবা তুমি শরম লাগি যায় 309 বছর খান দিলা আমার ভাই অকল শ গুণা করার পরেও এখনো দিল নরম হয় না এখনো জমিনও আপনার কপাল লইয়া পড়ি না খাও ইনশাল্লাহ জুড়ে খাও ইনশাল্লাহ সময় তো আপনি মন করতে হবে আপনার 18 বছর 22 বছর মরার সিরিয়াল হইল গিয়া আবার সিরিয়াল আছে যাইবার সিরিয়াল আছে নি একার জন্য হাত তুলি কৌশল যাইবার সিরিয়াল নাই তো তো ডর আছে না ডর আছে তো শেষ হইবে তোর মুসাফিরি সফরে হবে শেষ হইবে তোর মুসাফিরি সফরে হবে সাদা পোশাকে গায়ে দিয়া চলবে আপনে দেশ হাইরে সাদা পোশাকে গায়ে দিয়া চলবে আপনে দেশ যাইতে হবে চিরতরে 3.5 হাত মাটির গরে নাই বিছানায় অন্ধকারে ও নাই বিছানায় অন্ধকারে নাই রে কুটুম খেস সাদা পোশাকে গায়ে দিয়া চলবে আপন দেশ এর লাগি আমরা এনে কুমতা নাই যদিনর হায়াত আছে রইম আমরার মূল জায়গা হইল জন্নত ইনশাল্লাহ হোকা মূল মাত হইল আমরা জন্মত যেতাম কিন্তু যে রাস্তাতে আমরা বেগা খাইলিছি বেড়া খাইলি আর খাইলিছি ও আলিম হলে অলি হলে আইয়া সোজা রাস্তাকে দেখাই দিতা জুড়ে বলো সুবহান টান টান ডিউটি এটা দেখাই দিতা আমরা তুর্কিস্তানের রাস্তা ধরি লিছি যাইতাম আমরা মদিনাত ইনশাল্লাহ হোকা 309 বছরের পরে আখতা তান মনো তান দিলর মধ্যে আল্লাহ ডালি দিছ কোন কথা জানইনি রুহ ফুকার পরে রুহ দেওয়ার পরে আদম আলাইহিস সালাম রে মাটির কঙ্কালো রুহ দেওয়ার পরে চোখ মেলিয়া দেখছ আল্লাহর আরশের আয়াত লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামে কইলা আল্লাহ এন কোন নবী হইবা বলে এন খাতিরে তোমারেও বানাইছি জুড়ে বলো সুবহানাল্লাহ কোন মানুষ যদি একটি যায় আর আমার এই নবীর উসিলা লইয়া যদি সে দোয়া করে লগে লগে আমি দোয়া কবুল করি লাইব হে আদম রে তুমিও যদি একটি যাও কোন কাটো একটি যাও আর আমার ও নবীর উসিলা লইয়া যদি দোয়া করো আমি লগে লগে মাফ করে দিলাইম জুড়ে বলো সুবহানাল্লাহ কত পাওয়ারফুল নবী ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি আল্লাহ আদমের কলবের মধ্যে ডালি দিলা হো কথা আর ওই সময় কইলা 309 বছর ফুরিজার ওই সময় কইলা আয় আল্লাহ আমি যে গুনাহ করছি রব্বুল আলামিন তোমার শেষ নবীর খাতিরে আমারে maaf করিয়া দিলাও জোরে বলো সুবহানাল্লাহ লগে লগে আল্লাহ গুনাহ maaf করে দিছে আহা সময় খাইছে কতদিন 309 বছর 1000 বছর বাঁচিছে বাবা আদম 1000 বছর বাঁচিছে নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচিছেন জোরে বলো সুবহানাল্লাহ 500 বছর 700 বছর নবীর এক উম্মত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পারস্যর বাড়ি পারস্য উপসাগরীয় এক ধর্ম বদলিছেন দুই ধর্ম বদলিছেন তিন বদলিছেন 13টা ধর্ম বদলার বাদেও তানা শান্তি আয় না শুনছেন শেষ নবী আইবা নাম হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ দিনের নাম হইব ইসলাম ধর্ম জেনে বলো সুবহানাল্লাহ অপেক্ষা করতা তার হায়াত সম্বন্ধে ইখতিলাফ আছে মতভেদ আছে কেউ কইছেন 1200 বছর বাঁচিছেন জেনে বলো সুবহানাল্লাহ আর লাস্ট এখার কনফার্মেশন দিয়া মাতিয়া লাস্ট এর নিচে কোন খেওয়া আইছেন না লাস্ট হইল কি 500 বছর বাঁচিছেন সুবহানাল্লাহ বহু জমিদার মানুষ মদিনা তাইছেন ও নবী ভাইছেন দিন মানছেন ইসলাম ধর্ম মানিয়া
ও ধর্ম তাকিয়া ইন্তেকাল হইছে যেটা বলো সুবহানাল্লাহ। আমরা কোনখানো গেছিলাম মুসলমান হইতাম ঘুরিয়া পৌঁছাইন দেখি, একজনে হাত তুলো চাইন দেখি। আমরা মুসলমান হইতাম ওরে খালাইন গেছিলাম, না রায়পুর গেছিলাম, না অমুক জায়গাত গেছিলাম, না বাসকান্দিত গেছিলাম, এলা জায়গা আছে না নি অলি অকলর? হ্যাঁ, 2-3 জনের নাম কইছে, আরো হাজার অলি আছে। এটা মানুষের রাস্তা দেখাইতরা মদিনার, আলহামদুলিল্লাহ হোক। তো আমরা খরগু গেছিলাম, জি খেয়েও গেছি না তো, আমিও তো গেছি না। গরম হইয়া দিন পাইছি, সুবহানাল্লাহ হুক্কা, গরম হইয়া দিন পাইছি। বাবায় নমাজ পড়ছই, মায় নমাজ পড়ছই, হুরুতা মসজিদও যাইতরা, আমরা হুরুতলা খান গেছি। ও তো শুরুই গেছে নানি মুসলমানি, আলহামদুলিল্লাহ হুক্কা। এটা চলতো, চলবো, কোনো যাতে অসুবিধা নাই। কিয়ামত পর্যন্ত এই দিন রে খেয়েও বন্ধ করতে পারত না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওলাও কারিহাল কাফিরুন। নবী মিটাইতে পারছই না, নবীর দিনও মিটাইতে পারতা নাই। কিয়ামত আইব, এই দিন চলবো ইনশাআল্লাহ হুকা। দুশরি বড় কাপ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দুশরি পড়িতে দিল খুলিয়া আওয়াজে সিনার যত বল আছে জুড়ে পড়িতা ইকান তাকিয়া বেউয়ার বান্নানি। হ্যাঁ, আনো চা কইছিল না, কোনো জায়গায় রাইট চা খাই নাই কেন আমার জানা আছে। আস্তা গাঁওকে গাও আপনার ডায়াবেটিস চলা বেটাই ইকানো কেউ নাই মনে কর থাকবা পাতলা পাতলা থাকবা। এমন বলা বুঝছি আমরা রোগে নাজিল হয়েছে ইয়া ডায়াবেটিস খামলা মানুষের ডায়াবেটিসে পায় না, আর জানরে আইয়া পায় আপনার খালি পেট হেদিতরা এজিছে আরো হইলেও বাড়ির থাকলে লাভ হইব। কুদাল মারা দেখলে বাবু ই বেটার বাড়ি তাকিয়া হইতো নাই, সুগার এমনি বাগুল। বাংলা মাত বুঝছেন তো, ইকান বুঝবা। ও আমার লগেও একজন বড় বইয়ার একজন মজুমদার হোক যে কচুয়া রঙর চাদর আল্লাহ দামদোলা খান বইছেন, 2 কাপ দিবার না হইলে কইবা তুমি দামান আসলা খেছি আর আমরা কুন্তা কইলাম কিতাব এই লগে তা কইছ আমার আর এই বেটা আমার ড্রাইভার নাতি ওরু ভাই যেটাও হোক সব ভাই ভাই নাই। সুবহানাল্লাহ। দুরুশরীফ পড়িতে ইনতা গিয়া প্রায় 9000 কিলোমিটার হইব মদিনা শরীফ। সুবহানাল্লাহ। আসতে বললে হইব নি? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ নবীজির জনমের খালে আল্লাহর ফরিশতাগণে চৌদিকে সারিবা দিয়া নবীকে সালাম জানাইলা সাল্লাল্লাহু মজা লাগেনি? আচ্ছা ওখান কোকা বাতে ঘুরিবা মজা লাগেনি? জিকির করলে মজা লাগেন? আল্লাহ জানাইছো আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব। ভারতন প্রধানমন্ত্রী হয়ে যাও গিয়া এখানে আসামর তুমি চিফ মিনিস্টার বনি যাও গিয়া সিএম না জিএম কিতা কই সিএম না সিএম সিএম হ্যাঁ এটাই শান্তি দিত নাই। বিরাজালাল টাটা বনি যাও ধনবান শান্তি দিত না। একমাত্র শান্তি দিব আমার জিক্রে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
বাঘক নি কাইন অলিয়ক লে জুড়ে বলো সুবহানাল্লাহ। বিভাগ আছে, আলিমর এক বিভাগ আছে মাদ্রাসাত পড়াইতা, আর এক বিভাগ আছে তাই তকরির করতা, আর এক বিভাগ আছে কোরআন বুঝাইতা। সুবহানাল্লাহ হুকা। অলিয়কর বিভাগ হইল দোয়া দুরুদ করতা আর মানুষরে জিকির করানি শিকাইতা ওলা না নি না আরো কিন্তু হ্যাঁ একমত আল্লাহ নবী আল্লাহ আমরা দান করছই। এই নবীর উম্মত ইঞ্জিনিয়ার আসইন নানি, ওভারসিয়ার আসইন নানি, এফআরসিএস আসইন নানি, ডাক্তার আসইন নানি। আরে বাবা দেখ ভাই তোমার রাজমেস্তর কাঠ মেস্তর হেড মেস্তর আসইন নানি। ইটা অন নগদ ফাইলিছ নি এক জোড়াও না, ইটা দোয়া হইছে হন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছেন আর কইছেন আয় আল্লাহ আমার বংশের মধ্যে হলা এক নবী দে, যে নবী জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয় এবং কালামে পাক রে বুঝাই দেন। সুবহানাল্লাহ। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হইছে। এই দোয়া আমরা নবীর উপরে নাজিল হইছে না এই দোয়া কিতা হো আহারে নবীর চেহারা দেখিয়া বিধর্মী ইমান লইয়া ইতা জোরে বলো সুবহানাল্লাহ। নবীর ব্যবহার দেখিয়া ইসলাম লইয়া ইতা জোরে বলো সুবহানাল্লাহ। ইটা সত্য ঘটনা আলিম বলে বয়ান করতা। হাডো দরাইতরা এক এক ইঞ্জেকশনের দাম 700 800 2500 3000 টাকা এক এক ইঞ্জেকশনের দাম। আপনারা যদি তা লই না তো দোকান বন্ধ করা লাগবো না মাথা নাকি হব ইনশাল্লাহ নিতাম লইতাম হব ইনশাল্লাহ। বেটা গেছিল নাতিরে লইয়া ওয়াজও আমার যাবেন মজা উজা ভাইটাই নাই ওয়াজও কত সময় বউ বাদে যাই নাই বা হেন মজার ওয়াজ করবা। মাঝখানো আছিল খাল নাতিরে লইয়া ওয়াজও গেছেন বুঝছেন নেই। যেমন খালোর অফারও লাগছে ওয়াজ আর কি। আল্লাহু আকবার। ওয়াজ শুনিয়া যাইতে সময় টাইম তো খরচা বার করিয়া পার হয়ে গেছেন খালি গু আটুর ঘুরে খাবার উঠিছে। এখন নাতিয়ে তো চিন্তা করলো রে হে ও মুলি সাহেবে কইছেন ওয়াজ আটু বার করা হারাম গুনায় কবিরা, আমি কিতা করতাম তাকমাক করে দাদা এবারও গিয়া দেখলা যে সময় নাতি আবো ভার হইছে না কইল কিতা খসরি কিতা কটেই ন বলে ও দাদাই ও মৌলভী সাহেবে কইলে আটু বার করা হারাম গুনায় কবিরা, আর তুমি যে গেলাগি ভার ইয়ার আমি তো চিন্তা তাবো রইছি দোট বেটা পিঠ হিসামল থাকি ওয়াজ বনিয়ার ওয়াজ খালর হিভার থাকি হিভারও আনি না কোনো দিন বুঝুর ভাই অকল ইলা হয় না হুজুর আপনি ওয়াজ করে আপনার ওয়াজে টেস্ট লাগে নমাজে টেস্ট লাগে না ইলা আছে না বেজা নমাজ শুনবো নমাজের রক্ত আচ্ছা আইয়া আপনি যাও কোয়া তার মানে হি না না যে দানোর হিজা চাউল দরে আমরা সব খেতুয়াল নানি মাতুই নাকি ওগো ওলা হয় না হ্যাঁ আর যে দানোর হিজা চাউল ধরে না তুষে বরিন তয় আপনি নইতা ওয়ারকাউ মার রাকিন আল্লাহ কইতরা হওয়া রুকু করনে वाला रुकू करो इंशाल्लाह हो तो যাই হোক मास सितरी गए बाद में हम देखेंगे इंशाल्लाह थोड़ा हुआ हो ना दाल लइया वो करीबान कर दिन की बात है करीबान कर सुनना चाहिए जो तो दाल लइबा वो तो फायदा हईब और महफिलर सौंदर्य आईब आमीन कोका आदम आलाइहिस्सलामे जेमনি আমরা নবীর উসিলা লইয়া দোয়া করলা লগে লগে আল্লাহ মাফ করিয়া দিলা। কি নবী আমরা হইলাম অন্য নবী হলে কইছ যদি নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতা তাহলে আমরা সার্থক আছিল জোরে বলো সুবহানাল্লাহ। ও একজনের দোয়া কবুল হইছে হযরতে ঈসা আলাইহিস সালামে তাই আমরা নবী ভাই আমরা নবীর দিনও আবার ঘুরি আইবা এখন জীবিত অবস্থা আসমানও আসইন সুবহানাল্লাহ খানো আসইন আসমানও আসইন না এনি বাকি আলা খ্রিস্টান হলে বেড়া খাইছইন পথ প্রশ্ন হয়ে গেছইন গিয়া
ইখান আমরা কোরআন দলিল সব তাই ইখান প্রমাণ দেন ঈসা আলাইহিস সালাম আইব আর আওয়ার পরে আমরা নবীর কলিমা পড়িয়া নবীর উম্মত বনিয়া এরপরে ইন্তেকাল ফরমাইবা দিনের দাওয়াত দিয়া যেটা বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ খার দোয়া শুনই না কিতা কো আমরা মুসাফা করুন মানছি আমরা লগে আমরা কই দোয়া করুন জানি আমরা গুনাহগার মানুষ কিতা দোয়া করব ফিরাউন তাকে আরো ডাটনি তুমি হ্যাঁ তার দোয়া তো আল্লাহ লইছেন সুবহানাল্লাহ ফিরাউনের দোয়াও তো আল্লাহ লইছেন ও ভাই হইতো খোদাই দাবি করতো আর রাত আপনার জঙ্গলও যাইতো কি আর আপনার রাজপ্রসাদ শেষ হয়ে গেল সব ঘুমন্ত অবস্থায় জঙ্গলে যাইতো আর গাঞ্চা গলাত বান্ধিয়া গাছর লগে বান্ধিত আর না লইয়া ভূতিত আর কইতো রে আল্লাহ তুমি তো হক তুমি আল্লাহ ঠিক আছো আমি মানুষও লাগিন দুনিয়া খাইবার লাগিন আমি ব্যাখ্যা করছি খাইল মুসার সামনে আমারে শরম দিও না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ জুরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ হগুর দোয়া আল্লাহ ফিরাই দিছই না দিছই নে হ্যাঁ ফিরাউনের দোয়া আল্লাহ কবুল করছই তান বিবি আসলে হযরতে আসিয়া না নে হি তো জাহান্নামী আর তান বিবি বেষ্টি বেটি সুবহানাল্লাহ বাড়ি গিয়া কইবা না ইনশাআল্লাহ জুয়ান হলে বড় করে কইও তো কিছু উয়া মা লাগবো যে আপনারাও দিয়া নো আসো হ্যাঁ দুজকি বেটার করো বেষ্টি বেটিয়ে দুজকি বেটার করো বেষ্টি বেটিয়ে সংসার করছেন সুবহানাল্লাহ কইলা না নে আমরার মা বই নকল তুলা জল্লাদ গোলা বেটায় আচ্ছা বেটাই জল্লাদ নি এক জোড়াও না তুলা একটুক টান নানি একটুক টানতা হই নানি হ্যাঁ ও এক সল মারি দিছে এক ধাক্কা মারি দিছে তো কিতা ব্যাং হয়ে গেছে গিয়া আস্তা দুনিয়ার নির্যাতিতা যত বেটিন আছই সারা বেটিন তোর নির্যাতন এক পাল্লাত আর বিবি আসিয়া ফিরাউনের বিবি আসিয়ার নির্যাতন এক পাল্লাত আল্লাহর রাতর কসম সমান হইতো না আসিয়ার বেশি এই বজিরা বলো সুবহানাল্লাহ ফেরাক লাকড়ি ফেরাক মারিয়া বেটিরে শুয়াইয়া ও ফেরাক আল্লাহ তক্তা উড়ে দিয়া উড়াই লইছে এক আল্লাহ তাকে বাদ দেওয়াইতো হযরতে আসিয়ায় কোনো সময় মানছেন না যে আল্লাহ ওয়াহিদ লা শারীক জোরে বলো সুবহানাল্লাহ আসিয়া বলেন কাল্লা ফিরাউন দিল কত জ্বালা আরে আল্লাহ বলেন ও জিবরাইল দাও না খুলে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলেন কাল্লা ফিরাউন দিল কত জ্বালা আরে আল্লাহ বলেন ও জিবরাইল দাও না খুলে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইন্তেকাল হইল লগে লগে জান্নাত গেলা এই হযরতে আসিয়ার বিবাহ ওই তো আমরা নবীর লগে দাওয়াত পাইয়া আসি আমরা সকল রাজিনি বেশ তো বিয়া হইতো তান দুঃখ রইছে দোয়া খসলা কইসলা আল্লাহ আমারে তো এমন এক জামাই তুমি দান করলাই যে জামাই সদাই দাবি করে সাম্রাজ্যর মালিক দিনদারি ভাইছিন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ কইলা তুমি থামো ধৈর্য ধরো সবর করো এমন এক জামাই আমি রাখছি জন্য তো তোমার বিয়া হইব তাম লোকে জুড়ে বলো সুবহানাল্লাহ এই খে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন আনিসুল গারিবিন মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন জুড়ে বলো সুবহানাল্লাহ নবীর তারিফ প্রশংসা করে কোনো বেটা জন্ম লইছই নি শেষ করতা
لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تو یہ قصہ مختصر یا صاحب الجمال یا سید البشر من وجهك المنير لقد نور القمر এটা কি গুর শব্দ ইরাইত গুর সার এটা কি আরো সুন্দর আমরার নবী জিরা বলো সুবহানাল্লাহ আয়েশা সিদ্দিকা কইতরা আমি সদ্যই রাইত করছাম দরবার একবার চাই আর আমার জামাই আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাই একবার চাই আমি দেখি রে এই 14 রাত করে চাঁদটা কি আমার নবীর চেহারা আরো সুন্দর সুবহানাল্লাহ বলেন কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনার শহর হায় হায় কি যে সুন্দর হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনার শহর যেটা বলো সুবহানাল্লাহ আল্লাহ নিবা আমরা রে আমিন হোক আর আমি কইয়ার যারা হজ ভরস একটা টাকা লইয়া দিতে না রে ভাই হল বুজুর্গ হল আল্লাহু আকবার ইটা দফন করিয়া আইয়া বাইসি মাইল লাগি গেছে সম্পত্তি লইয়া আপনার এটা দিলা ঘটনা হইছিল নি ওইছে না হইব বড় টাঙ্কার বড় সন্দুকার বন্দুক লইয়া লাগিয়া হারছে বেটারি নো আবো ফিরিস্তা আইসই না কথা তো মিটাই দিলাম আরে বাবা সরম রে কুটুম আইসই রে সাইড দিন সিন্নির দিন ইটা সব পাইসলা হইব সে কিতাব হাইতাই কোরআন শরীফ আছে কোরআন মতে ভাইবাই ওটা করিয়া ঠামাইয়া মালর মায়া বেশ না নিমাতো নাকি এটা তো আল্লাহর কারিগরি না কিতান আওলাদর মায়া মায়ার মায়া মালর মায়া বিবির মায়া প্রতিবেশীর মায়া এটা আল্লাহ লাগাইয়া দিছ যত ভাষা দুনিয়াতে আছে এটা আল্লাহ নাম তো হইছেন জোরে বলো সুবহানাল্লাহ আপনি কিয়ত আছো দুনিয়ার যত ভাষা কোরআন নাজিল করতে আল্লাহ দেখছেন আমার বন্ধুর ভাষা কোনটা সুবহানাল্লাহ হোক এখন নবীজির ভাষা হইল আরবি আল্লাহ কোরআন আরবিতে নাজিল করছেন যেটা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খবরের গুড় সুয়াল যে গুড় ইগু আরবিতে হইব হাসরের মাঠ মাতামাতি আরবিতে হইব আরে ভাই হল বুজুর্গ হল মা বইন হল জন্নতর ভাষা হইব আরবি কারণ মূল হইছে গিয়া নবীজির খাতিরে যেটা বলে সুবহানাল্লাহ আরবি ভাষা তে কইবা আমরা শিখিলাম না একা এক জোড়াও শিকা লাগতো না খালি 3 মাস তুমি ও গৌহাটি যাও কিনা খালি মুখ থুপ করলে আসামি মাতিকা যায় না নিমাতো নাকি মুখ থুপ করি মাতলেও আসামি বার হয় আপনার ভাষা আপনি পছন্দ করছেন হ্যাঁ তার ভাষা তার পছন্দ যে কোনো ধর্ম যে কোনো ভাষা ও শ্রদ্ধার নয় তুমি এটারে ব্যঙ্গ করতায় পারতায় না এটা ইসলাম যেটা বলো সুবহানাল্লাহ তার ধর্ম তার লাগিন বলা আমার ধর্ম আমার লাগিন বলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তো আমি কোয়াত আসলাম মাত তো বাক্কা হইয়া আসলাম এবার টাইম হইয়া হারে বুজুর্গ হল আর ভাই হল মা বইন হল নিশ্চয় বাড়িতে সহজাক আবার ঘুমাইতায় না এটা 8-9টার সময় এটা কোনো বাড়িতে ঘুমাই না আর বেগড়ায় একটা আসেন হাঞ্জাবালা খাইলা আর উঠি রইলা 11-12টার সময় উঠিয়া ফেসকুনায় ডাকের এই লগালগ উঠো রে পতার টাইম যার গিরি তার যদি নমাজ রইতো তার নমাজের লগে তার টাইম বিল থাকলো না মাতো না খালি হ্যাঁ 60টা উঠাইছই খাইছই হাঞ্জাবালা হতি দেখছই ফেসকুনায় তো হাঞ্জারাই তো ডাকই না নি কি দেখো আমরা জেলা বেডঙ্গা হয়েছি ফেসকুনওয়ালা বেডঙ্গা হয়েছেন বুঝি না আগে ঢাকিতে হোক ফোতার টাইমে যুগ আসলো সত্য যুগ আসলো এখন খিচুড়ি হয়ে গেছে না নি তো এলকুইতে হাঞ্জাবাদ এটা হল তো বেটায় বেটি রে সালা ফোতার টাইম যার গিয়া হইছে নি নমাজের টাইম ওগু ঠিক করিলাম ইনশাল্লাহ তোমার সব টাইম জায়গা লই নিব ইনশাল্লাহ তনু তনাই জাল্লায় বরকত দিবা নমাজ তো আমরা ফড়িয়ার নানি ইনশাল্লাহ কিতা হো ফড়িয়ার নানি আর যারা আবো চিন্তা দান্তা তাস হই লাগি যাও সবাই বিলকুল বালা নাই তুরস্কর ভূমিকম্প খাইছেন তো আপনারা
মোবাইল সোবাইল পাইছই না নি? আমি তো ডেইলি নিউজ শুনি। হ্যাঁ, 37,000 এখন মৃতর সংখ্যা গিয়া হারছে, আর আবো কত 37 রয়েছে, আর 19,000 হসপিটাল বিকলাঙ্গ হিসাবে। হাত নাই, পাও নাই, মাথা নাই, অতি নাই, হতা নাই, বুঝছে নি? চিন্তা কটায়নি এখানে একদম আপনার সেফটা হয়ে গেছে না? ভূমিকম্প দিবার মালিক কে? আল্লাহ নাই? এর লাগি আমরা দেশও ফাঁকার গড় বনিয়া আল্লাহু আকবার। আহা, প্রত্যেক বাড়ি ফাঁকা নানি, কমই বেশি। তুফান দিলে উঠই না, তুফান দিলে উঠই না, আমার পরীক্ষা করা, তুফান দিলে উঠই না। বেটিরে কইতরা মনে হয় দৈগ্নর তুফান দের নিকটা, খিড়কি খুলিয়া বেটিয়ে কয় না এটা উত্তর তুফান, হি উঠিব। ইগু বুঝইন তো, ইগু বুঝইন না। ছেলে ডালাই আছে, ও উঠিব ডরাইয়া। কারণ যদি অতখান আমরা দিল ওলা দড়ো হয়েছে, শক্ত হয়েছে, দিল দিয়ে নরম করো ইনশাল্লাহ, ইনশাল্লাহ হোক। দিল নরম হোক, ও নরম দিল আল্লাহ বিল্লাহ হামাইব। আল্লাহর জিকির আসর করব, দোয়া দুরুদে আসর করবো ইনশাল্লাহ আজি। আর দুসর বিকার পড়িলাই, আর এর ঘরে আমি মূল মাতো যাইব গিয়া সুবহানাল্লাহ। যাইন যাইন মিজানোর ফল্লা কেয়ামতর দিনে নেকিমতি ওজন হইব। মিজানোর ফল্লা নাইনি। মিজানোর ফাল্লা বাড়ি করবার যদি খেয়াল থাকে জোয়ান হল, যুবক হল, মুরব্বিয়ানে কেরাম, তো আপনারা ও তসবি বেশি পড়িবা। বুখারী শরীফের লাস্ট হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী হইয়া গেছেন গিয়া ই তসবি যাইন ভরিবা, মিজানের ফল্লা বাড়ি হইব ইনশাল্লাহ। মিজানের ফল্লা বাড়ি না হইলে আমরা তো ফেইল না নি। তো ফাঁস করবার বাটে ওকে বেশি বেশি পড়িবা, জুড়ে পড়িবা, আস্তে পড়িবা, উজু থাক পড়িবা, বিনা উজুয়ে পড়িবা। খালি শর্ত আছে শরীর পাক থাকতো ইনশাল্লাহ। আদম আলাইহিস সালামে আপনার মনে আছে নি? মাঝখান মনে আছে তো? আদম আলাইহিস সালামে শেষ নবী রহমাতুল লিল আলামিনের উসিলা লইয়া দোয়া করেন, লগে লগে গুনাহ মাফ হয়ে যায়। ফজরের টাইম আছিল, ঠিক ফজরের টাইম আছিল। 309 বছর বেটা বেটির দেখা নাই। আখতা দেখুন সামনে মাই হাওয়া উপস্থিত। হায় রে হায়, জাগা হইল আরফার ময়দান। লগে লগে দুজনে কইলা যদি আল্লাহ আমরা মাফ করিয়া দিলাইছন তাহলে শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়িলাই আমরা। মিয়া বিবি দুজনে, মাই হাওয়া বাবা আদম দুজনে 2 রাকাত নামাজ পড়ি লইলা শুকরিয়া তান। লগে লগে আল্লাহ জানাই দিলা, ও হাওয়া আদম তোমরা জানিয়া রাখিও রে, তোমরা আওলাদ যত আইবা, তোমরা আওলাদ যত আইবা আখিরি জমানাত আমার নবীর উম্মত প্রত্যেক লাগিন ফরজ করিয়া রাখি দিছি ফজরের 2 রাকাত নামাজ ফরজ। যেটা বলো সুবহান। ও তোনটা কি সংসার আরম্ভ হইছে না কিতা? বিয়ানে 2 হুরুতা হইতা, বিয়া লাইতে আইতে বিয়া আল্লাহ কই দিতা। সুবহানাল্লাহ কইলেন না? আইলা আন্দির ওয়াজও গেছি, বিয়ানে বিদায় দিতা। বহুত বড় এক মার্চেন্ট জমিদার বাড়িতে বুঝছেন নি, আল্লাহু আকবার। নাস্তার দাওয়াত আর অন্তা কি আমরা সারার বিদায়। খাসাড়ো থাকি আমি আর বাকি হবাই হবাই হতা ডিস্ট্রিক্ট থাকি বাইরা আসাম বেলি থেকেও আসলা। বেশ ধনী বাড়ি বুঝছেন নি, ওলা জুটি মুটি আনে না গু আনছই। ও ওলা হিরারি বলা আর কি, বলিলে কুমড়া না বলিলে জি সবাই থাকি ওগুর হু দেওয়াই দেওয়াই আইতে আইতে সারা অলির ভান্ডার নানি মাতো না খেলি এলায়তির ভান্ডার লইয়া আসে খালি। আমার দারোয়াইয়ার কইলাম শুনোস আমি এক দারোয়া আসলো, পুয়া এগুর নাম কিতা তৈছেন বলে, এগুর নাম ট্যাবলেট বলে। ও ওটা কারণ এগু বলের না, ঔষধ রিয়াকশনে বালা নাম তো বলে। জি না হুজুর বালা নাম এগু আছে, আব্দুল হাসিব না কিতা কইছে বেটা হাউরিলি বাক্কা দিন হিগু ডাকো না খেনে। জি না করে ট্যাবলেট ডাকি ডাকিয়া আমি বললাম ও আরও যদি ডাকো ফুয়ে ভাইয়ে খামায় না, ওর নাম বালা হইতো ইনশাল্লাহ। আমার মাত নাই, আলিমর মাত নাই, অলির মাত নাই, খাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ফরমাইছেন বালা নাম তো এটাই। সুবহানাল্লাহ।
আদম আর হাওয়া দুজন খুশি হইলা, লগে লগে আল্লাহ জানাই দিলা ও আমার আদম ও আমার হাওয়া, মিয়া বিবি দুজনে জানিলাও তোমরা আওলাদ থাকি যে এই জমিনে ভাড়া দিব, আমি একজনকে গুনাহ দিয়া বাড়িতে ফিরাইতাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মানুষ যদি হজ যায় আর ফার ময়দানে যদি দাঁড়ায় আর মনে মনেও কথা যদি হয় আমি তো বড় মুজরিম গুনাহগার, এত গুণা আমার মাফ হইব নি, আল্লাহ আমারে মাফ করলানি, লগে লগে ওটা রই যায় গিয়া আপনি তৌবা করতাই আর বাড়িতে বিয়া দুয়ারিতাই বিয়া ছুটি গেছে। সুবহানাল্লাহ। এই জমিনে দাঁড়ানির পরে এক কাতরা গুনাহ থাকে না, আর ফার ময়দানে যাবে হইবে খানা গুনাহ মাফ করিয়া আল্লাহ হাজি নাম লিখিবা। আহা, গুনাহ মাফ হয়ে যায় আর আপনার দায়িত্ব যেটা আছিল আল্লাহর অর্ডার দৌড়া ওগুর থেকে আপনি ছুটি গেলা গিয়া যদি ইলা তখন খেয়ে হজ জানেও আল্লাহ ওখাত আল্লাহ যাতায়াতের ব্যবস্থাও আছে, আর যদি যাও না নবী হয়ে যায় আমার উম্মতর দফতরও ইসকসর নাম নাই, নাউজুবিল্লাহ পড়ুক কেন। নবী যখন মাইত্রা চাহে এহুদি হইয়া মরক চাহে নাসারা হইয়া মরক আমার রিক্সে নাই। নবী যদি ইলা হইয়া তা হয় তো আপনার দুনিয়া তাওয়া আর যাওয়া অসার নানি বেকার নানি মাতই না খেলে। হ্যাঁ, আমার এক নানা অনতানে ফুড়ি বিয়া দিছিল, আমি নাম কইতাম না, হিরেটি বাড়িতেই শুনলে কইবা বাইক নাই আমরা বাপর কথাও ন কইতা না, নাম না ধরলে তো কোনো বেড়া নাই কিতাব। হ্যাঁ, শিলচার আইতে ডরাই বিরাট জমিদার মানুষ, শিলচার আইতে ডরাই সদা এক মিয়া সাহেবে কইছেন আপনি মসজিদ এখান বানাই দিলাও না হজন আগেলে উইব বুঝছেন, একলা এক মসজিদ বানাই দিলে পাইছেন আরো খালিমে পাইয়া কইলা অজিগাইছেন আরো খালিম রে বলেতে হজ সাকি তৈব নি মসজিদ বানাই দিলে কিতা হয়েছে মিয়া সাহেব আমারে কইছেন আর মসজিদ ওখানে আমি বানাই দিছি, সেওর দুই আনা লাগাইছি না, এখনো মসজিদ আছে, পাঁচর টাইম জমাত চলে বুঝছেন। এটা তোমার এখে মাসলা দিল মসজিদ বানানি সুন্নত আর হজ যাওয়া ফরজ, আল্লাহ কিলা তোমারে মাফ দিলে তোমার হজ যাওয়া লাগবো আচ্ছা তোমার মিয়া সাহেবকে খাই ও মিয়া সাহেব দিলা হেন রে আপনার ফাইয়া কইলা তুমি এটা কি যা তান্দু ফতোয়া দিলাই মসজিদ বানাইলে হজ যাওয়া লাগে না, যাও বা আমি বাপ করি মসজিদ বানাইলো আইছি তুমি হজ যাওয়াইলো আও না। আর সান দখল বুঝু বাদে গেছে হজ গেছেন আমার মাইজির আপন চাষা দূরই নাই এখানেও তো বুজুর্গ হল আর ভাই হল চেষ্টা করলেও আপনি হজ যাওয়া লাগবো বাধ্যতামূলক হলে ইনশাআল্লাহ। আর যদি যাওয়ার অকাত থাকে না তাহলে এখন যেটা ব্যবস্থা আমি তো প্রত্যেক দিন আপনার ওই যে ইয়গু দেখি লিপটপ না কিতাব হ্যাঁ সারা খাল কিল্লা তুলি দিছে এগুত বুঝছেন আল্লাহ একবার এখানে আমদু মানুষ যদি যায় কুম্ভিকে নাম যাওয়া তার খাম আর বাকি কুমতা নাই সারা ঘুরাইয়া নিয়া আবার কুম্ভি গ্রাম লামাই দিব 1,30,000 টাকা নিব সপ্তাহ দেখি এইবার নবীর রোজা জিয়ারত করি এইবার বয়তুল্লাহ শরীফার নামাজ পড়ি এইবার আহা জমজাও খাইবাই ওয়ামা মিঠাইয়া উমরাত যাও আর হও যাবা খানো যাইন যে সবরও সিঙ্গাপুর যাই না নি মানুষ এটা যাইও না, এটা পয়সা খরচ করবাই দেখবাই ফায়দা হইতো নাই, কিন্তু ইনো যাও ইনশাল্লাহ ফায়দা হইব। আমি প্রস্তাব আকারে হইয়া যদি যাওয়ার খেয়াল থাকে দুনিয়া দেখা তো মক্কা শরীফ আর মদিনা শরীফ দেখিয়া হোক যাও মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি ফরমাইতরা রাহমাতুল লিল আলামিন ফরমাইতরা আমার খবর জানিয়া জিয়ারত করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আমার খবর যাই নিয়ে জিয়ারত করব, যে উম্মতে আমার খবর জিয়ারত করব, আমি নবীর উপরে ওয়াজিব আমার ও উম্মতের লইয়া সুপারিশ করিয়া জান্নাত যাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন কান ও তো আসানে আইছে না, বড় সাহাবায়ে কেরামে জান দিছন, মাল দিছন, নবীজি রক্ত দিছন। নবী রক্ত ভর ঝরছে নাইনি, তাইফর ময়দানও রক্ত ঝরছে নাইনি। ও মায়ার দিন, এত মূল্যবান দিন। আচ্ছা এখান কথা আমি আজমাইলেই আপনার আর আজমাইতে আমি আপনারও তো বিজ্ঞ মানুষ সব। হ্যাঁ, এই অঞ্চল বিরাট শিক্ষিত অঞ্চল, সুবহানাল্লাহ। আমি গত 3 বছর আগে পত্রিকা পড়িয়া হাতিয়াখালার বাজারও আর আমার এক ভাইও কইলে আমি খাই গেছিলাম কি সরিষা কুড়ি, বলে সরিষা কুড়ি কুটুম আসেন নি, বলে যে কুটুম আসেন এক লগে 19 জন আলিম আইসেন টাইটেল ভাস করিয়া, সুবহানাল্লাহ কইতা না নি? হ্যাঁ, আচ্ছা আলিম বেশ হইলে আপনারা গুসা করইনি না খুশি হই? হ্যাঁ, এক গুরই নয় আর ইটা খালি লিল্লা খাইতা কথা কই নাই? হ্যাঁ, লিল্লা তোমারে জুড়ে লইনি। হ্যাঁ, বেটা কইছিল মামুজি তোমার আতর তোলাত রুম নাই কি? বলে খালি লিল্লা লইতে লইতে রেবা। বলে সাহাজি তোমার আতর তোলাত তো নাই, বলে খালি লিল্লা দিতে দিতে। বলে ভাই সাহেব তোমার আতর তোলাত তো নাই, বলে খালি আফসুস করতে করতে হাত কসলাইতে করে। লিল্লা এটা দেন না ফতে কাটে, লিল্লা ওই সময় দিব যে সময় ও ভাই সাও ডাকাইতে জাখাইতে যে সময় আমরা একজনের ইন্তেকাল হয়েছে, আমি নাম কইয়ার না। হ্যাঁ, 20 লক্ষ টাকা লগে আসলো। কয় লক্ষ? 20। ঠাকুরে যদি ওখানটা দিলাই তো মনে হয় এটা তো অ্যাক্সিডেন্টই মৌত হয়েছে, মাল ছাড়িছে না, বুঝছেন তো? তা নিগ্রিম সিগ্রিম তা কোনো ব্যাঙ্গেও কামাইছে না, খারবার শেষ হয়ে গেলে কি আর নিগ্রিমে কামাইব? চেন্নাই, মুম্বাই, আহা এর লাগে মৌতরে চিন্তা করি কার কোন সময় মৌত আইব, এর আগে রেডি থাকিও ইনশাল্লাহ, রেডি থাকিও ইনশাল্লাহ। আর দোয়া করতে কথা কই, আল্লাহ তোমার মদিনা শরীফ আমার মৌত করিও ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আয় আল্লাহ রহমান রাহিমিন, আমারে নমাজের অবস্থায় মৌত দিও আল্লাহ। আয় আল্লাহ আমারে অজুর সহিত মৌত দিও, যে সময় বা অজু আমি থাকি রে ভাই আল্লাহ। আয় আল্লাহ সালামতির মৌত দিও, রাস্তায় ঘাটে ফেলাইয়া মারিও না, তুমি কইতাই আল্লাহ দিতা ইনশাল্লাহ। ইয়া সালতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিচ্ছু কইবার থাকে কার কাছে কইতাই? হ্যাঁ, আল্লাহর কাছে কইতাই, মানুষের কাছে কইও না, হাত পাতাইও না। ইসলামের সবচেয়ে নিম্ন স্তরের কাজ হইল গিয়া হাত পাতানি। এর লাগে নবী যেমন মাইত্রাইয়া খাইরম মিয়া দি সুফলা, ও আত থাকি ও তোর দাম বেশি, জিরে বলো সুবহানাল্লাহ। দেরা তোর দাম বেশি, লড়া তোর দাম কম, বুঝছেন তো? লড়াও থাকবা, দেরাও থাকবা নাইনি। হ্যাঁ, গত সপ্তাহে তো আমরা এক মসজিদ, নতুন মসজিদ, পুরানা মসজিদ 500 চুলা, ফাঞ্জিখানা যাইতে অসুবিধা। ও আমার 2 জন ভাই আসুন লোকে, হ্যাঁ বলার মাটিতে হায়াতে তো মারছি না, খুশে বাসে আমরা আইছি। 1 টাকা এই মসজিদে তো আনাও যায় না, যাইজ নাই। এখানে শূন্যেও পাইছি মসজিদ বানানি, 1 টাকা কসম বিল্লা নাই। ও 6-7 মাসের ভিতরে মসজিদ বনি গেল কি, ডালাই হয়ে গেল গিয়া। ও সময় মেরাজ মনে উদাহরণ, সময় মেরাজ উদাহরণ। হ্যাঁ, ও ডালাই খুলিয়া ইনশাল্লাহ আমরা ফারুই যাবো গিয়া, কোনো অসুবিধা নাই। তা আল্লাহ মেহরবানি নাই, মাতো না কেন?
14 লাখ টাকা খরচ হয়েছে আর বাদর দোতলাত কিতা হইব ইবাজু আমরা দরকার নাই কিতা হজারা আইবা তারা বানাইবা বলা নাই হ্যাঁ মানজাদা বা অজাদা যেটা আপনি কোশিশ করবা ওটা হইবা ইনশাল্লাহ কই আপনি যদি কই নমাজও লাগিয়ে যাইতাম ইনশাল্লাহ ও লাগিয়ে যাও গিয়া আল্লাহর ফজল করম আপনারে আল্লাহ নমাজি বানাই দিবা আমিন কোকা আমিন কোকা আচ্ছা ইসলামও ঢুকার প্রবেশ পথ হইল গিয়া নমাজ ইসলামের ঘর ঢুকতে গিয়া প্রবেশ দ্বার হইল গিয়া নমাজ জোরে বলো সুবহানাল্লাহ রাবিয়া বছরের ঘরও আমার মা বই নকল শুনিলা দুই একটা ওবা যদি মাত দেই না তাহলে বেজার হইতাই না এনে আমার চিনই বেগুয়ার ঘরের মা বই নকল সারাই চিনই না আমার চিনই না হ্যাঁ রাবিয়া বছরের ঘর সুর আমাইছে ই বেটি ফির বেটি ও দেখতাই নাই করে সাইনবোর্ড লোকটাই রায়পুরি হজরতর সুবহানাল্লাহ হুকা ই বেটা তার মাল বান্ধের তুকার ওইটাই নেই রাবিয়া বছরে বই রইছেন কোনটা মাতিত রানা আখতা কইল বাবা তোমার বুঝ হইছে নি এখন সুরে ডাটটা হয়ে গেল গিয়া যাইতো পারে না যাইতেও পারে না লড়িতেও পারে না রাবিয়া বছরে কইতরা বাবা রে এক কাজ করো বদনা গুলো আর পানি লও উজু বানাও 2 রাকাত নফল নামাজ তাহাজ্জুদের নামাজ তুমি পড়িলাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ বেনমাজির বাড়িতে রইয়া দেখিও হজর তো ঘুম ছাড়িত নাই আর অলি আল্লাহ নেককার মানুষের বাড়িতে রইয়া ফুটিয়া দেখিও হি উঠিবার আগে তুমি রেডি মাতো না খেলে বেনমাজির বিছনাত ফুটিও তো দেখবা খালি উকই না ঠিকরা কতরে দিয়া আইব ইন্না লিল্লাহি পড়ুক বেনমাজির বিছনাত ফুটিলে সারা রাত তোমার ঘুম হইতো না খালি গত্র কুটকুট করব আর মনে মনে কইবা কুরকুরি এলকুর ওরটা চিন্তাও নাই হ্যাঁ ওলা নাই আর নমাজি মানুষের বিছনাত ফুটি রইও ইনশাআল্লাহ ওর লগে লগে আপনার ঘুম আই যাব গিয়া আর মালিক উঠার আগে আপনি তো কইয়া ফুটিবা বলে দেখো না আমি তো মুসাফির মানুষ পরিশ্রান্ত মানুষ আপনি উঠিলে আমারে চালাইবা ব্যাংকর মালিক উঠবার আগে আল্লাহ তোমারে চালাই দিবা সুবহানাল্লাহ বলবেন না লাইন সাকার তোমরা আজিদান্নাকুম রাবিয়া বছরে কইলা বাবা রে কাম করো বদনা গলয়া উজু বানাও আর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি পড়িলাও আচ্ছা হি নামাজও গেছে হ্যাঁ সুর বেটা বদনা তো লইয়া কইল রাবিয়া বছরে ই বদনা তো বাঙ্গাই গত ফানি রইতো নাই বলে তুমি এই বাজু যাইও না আমি কই আর বদনা তো আপনার ফানি লও উজু বানাও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িলাও সুর বেটা বদনা তো লই গিয়া ফানি লইল আল্লাহর জাতর কসম এক ফুটা পড়লো না যেন বলো সুবহানাল্লাহ কারামাতুল আউলিয়া হকন অলিয়া আল্লাহর কারামাত হক সত্য তুমি যদি ইনকার করো বেফতে যাইবা একেবারের দুইশ নাই আমিও আজও আসলাম রায়পুরের বড় সাহেব পাইছেন তো আপনারা পাইছেন আমি গুণাগারে পাইছি তখন আমি ছুট্টু আসলাম ও মনাগুর থেকে তুলা বড় একদম স্টেজের সামনে বোয়াত আমি আর সাহেব বোয়াত আর বালিয়ার আনসার সাহেব মৌলানা আনসার সাহেব তাই না বোয়াত আর রায়পুরের চান্দাইটা দেখা আছে তো খালি রব্বানা পড়িতে আর খালি লইতে হয় বলে না বেটা এগু আইসে আন্দু ওয়াজ শুনতো ইকে কই দিল আইলাম ওয়াজ শুনতাম তো খালি রব্বানার বাকল বলাইতরা ওখানে তোরা বাদে সাহেবে দেখ নবীজি তসিব আনছ আল্লাহ টিয়ে গুয়ার থাকি লইয়া কইতরা আমার মোদের চান্দা লইতে কিকে নিষেধ দিল রে বলো সুবহান সাহেবে কাশাব আসলা ও যে আখ কুলা গাওয়ালি বাসা আর ই বেটি রাবিয়া বছরই রানি হ্যাঁ বাঙ্গা বোতা ফানি রইছে রানি মাতো রাখে
যেমনি আপনার বদনাথ পানি পড়ছে না ওই সময় কিছু আপনার দিল নরম হয়ে গেছে সুবহানাল্লাহ পানি লইল উজু বানাইল আর 2 রাকাত নামাজ পড়া শুরু করে দিল রাবিয়া বছরিয়ে টেলিফোন ধরে দিলার সে মোহাল্লাত কইলা আল্লাহ বাড়ি তুরুতা তুয়াস তুই আইছে বাড়ি বাড়ি হুরুতা উপাস তুই আইছে আল্লাহ আমি রাবিয়ার ঘর চুরিতাম আইছে রে আল্লাহ ও বাবার কারণে চুরিতাইছে রব্বুল আলামিন তুমি কাদিরে মতলব মুর্দারে চিন্তা করতে পারো ই বেটারে যদি তুমি অলি বানাই দে তা হইলে আর চুরি দাইতো নাই হাতিয়া তুফা দিয়ে মানুষে মালামাল করি লাইবা আর তোমার জিকির বেশ বেশ করিয়া করব ও ভাই দর্শক মোরাকাবা মুশাহেদা যে তারে কই সালাম ফিরাইয়া বেটা কান্দা আরম্ভ করে দিন আর কইল রাবিয়া বছরে আমারে তওবা করাও আমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেব আর আজ আমি তওবা করিয়া আর চুরি করতাম নাই রাবিয়া বছরে মুসাল্লা লইয়া জঙ্গলে দি হামাই গেল গিয়া এক জবানা আল্লাহ আল্লাহ করলো যখন জমে আপনার জঙ্গল থাকি বার হইল আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তারে অলি বানাইয়া দিলা যে বলো সুবহানাল্লাহ অলি অকলর দাম আছে নি না নাই আসেনি না নাই সাইরো তরিকার বুজুর্গ হল এখনো আসেন জীবিত অবস্থায় আসেন সাইরো তরিকার বুজুর্গ হলর অলি হলর দাম আসেনি না এখানে পড়ি গেছে আপনি জেলা বুঝলা দুনিয়া নেই আমার চান্দ হল বুজুর্গ হল ভাই হল আপনি অলিপতি ছিল ভাই বাট্টি বলে আমি এখান কথা হইয়া মানবাই না ইনশাল্লাহ হ্যাঁ মিশা মাতিও না জিন্দগিত মিশা মাত মাতিও না ঘুমে সজাকে মিশা মাত মাতিও না হালাল খাইও ফার্স্ট টাইম নমাজ পড়িও ইনশাআল্লাহ জুমা তো পড়বা যাই ফার্স্ট পড়িবা এই জুমা পড়বা না নিশ্চয় পড়বা আল্লাহর জন্য তো সরাসরি হামাইবা সুবহানাল্লাহ হুকা মিশা মাত আব্দুল কাদির সাহেব পড়া যাইতে সময় মায়া কইতরা বাবা রে যাও তুমি সরু বেটা এক কাম করিও বিপদ আইতো পারে আমি দোয়া করব এক কাম তুমি করিও কোনো বিপদ পড়িয়া মিশা মাত মাতিও না সুবহানাল্লাহ এলকু তো আমরা মিশার উপরে অভ্যস্ত হয়ে গেছি নানি কিতা আমরা মাত হয়ে গেছি মিশা মাতলে কিতা হয় আর মাতিতাম না ইনশাল্লাহ হুকা 40টা সোনার টাকা দিয়া মাদ্রাসা পড়া দিতরা আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি রে তাই যে জমিন আসলাম বগদাদর ইনো মাদ্রাসা নাই ইটা নয়া নাই এলকু আপনি যাওয়া লাগব পড়িতে হইলে যাওয়া লাগব দূর আর সরু এরে পাঠশালা না হইলে হাই স্কুল চলে না আর হাই স্কুল না হইলে কলেজ চলে না আর কলেজ না হইলে ইউনিভার্সিটি চলে না এখানে ঠিক না নেই ফইলা তো থেকে আরম্ভ নিনি হ্যাঁ 40টা সোনার টাকা আজকনের ভিতরে সিলাই করিয়া দিছ আর কইছেন বাবা রে যে সময় তোমার প্রয়োজন হইব একটা মাঙ্গিয়া খরচ করবাই আজ যদি বাবুয়ার ভাড়ার কোনো মুসলমান ভাইয়ে ই 40টা সোনার টাকা ভাইটা ই অঞ্চল লইয়া 3 ডিগ্রি পর্যন্ত জমিন লইলাও নে ও পর্যন্ত মূল্যবান টাকা সামান্য আগে বাড়িছ আটার রাস্তা যাইতে কাবিলার লোক পাইলিছ সুন্দর দেখিয়া সুন্দর হরুতারে হলে মায়া করো জানি মাতো না কেন হ্যাঁ আর গাদ্দা বিদ্যা হরুতারে কেউরো লয় না ইখান ঠিক না নি হরুতা পরিষ্কার রাখিও মা বইন হল এর মধ্যে রহস্য আছে তো যাই হোক কাবিলার মানুষে কইলা বাবা বাচ্চা তুমি খানো যাইতাই বলে বগদাদও যাইতাম বলে কিতাব লাগি যাইতাই বলে মাদ্রাসা পড়া যাইতাম ইলিম শিক্ষা করা যাইতাম সুবহানাল্লাহ হুকা
আব্দুল কাদের জিলানী কইলা, ও বাবা অকল ভাই অকল, তুমি দেন খানো যাইতাম বলে বগদাদও যাইতাম বলে কিতার লাগি যাইতাম বলে ব্যবসার মালানার যাইতাম। লগ লই দিলা একলগে যাইতে যাইতে পাহাড়ি রাস্তা আইলো, একতাল ডাকাই তকলে উগ্রপন্থী হকলে বের করি লইলা। সুবহানাল্লাহ হুকা যারা লইলা সমস্ত মালমাতা লইয়া গেলা গিয়া আব্দুল কাদের জিলানী ছোট বাচ্চা কোনো ডাকাইতে জিগাইলা না। আস্তে এক ডাকাইতর নজর পড়লো। ও সময় ডাকাইতে কইলো, হে মোনা তুমিও তো দেখি আরে কাফিলার লগে আসলাই, তোমার লগে কিতা আছে বলে? আমার লগে 40টা সোনার আসরফি আছে। ডাকাইতে যারা লইছে, যারা লই একটাও পায় না। ডাকাইতের মনে হইছে রে ইলা ওর তার কাছে 40টা সোনার টাকা থাকতো নাই। আবার যারা লইল আমার কইল, বাচ্চা সত্য কথা কইয়া তোমার লগে খিতা আছে বলে? আমি সত্য কথা কইয়া আমার লগে 40টা সোনার টাকা আছে। আবার যারা লইল আমারও পায় না। ও সময় চিন্তা করলো রে, হুরুতা তারার এক নিষেধ আছে, হুরুতার উপরে হাত তোলা, বেটিন তোর উপরে হাত তোলা, সকলটা তো এক সিরিয়াল থাকে, শৃঙ্খলা থাকে, আইন থাকে, কানুন থাকে। মুসলমানেরও এক আইন কানুন আছে না নি? আছে না নি? কিতা ঘুম থাকি উঠিয়া কিতা করতো, হুতিতে হারলে কিতা করতো, হুতিতে সময় কিতা করতো, লেট্রিনও যাইতে কিতা করতো, বারোইতে কিতা করতো। আমি তো দেখি এক মুসলমান যদি নবীর উম্মত খালি ও অগ্নিটা চালাই দে জন্নতি হয়ে যাব গিয়া। গম থাকি উঠিয়া যদি আরম্ভ করে দোয়া কোনো খানো বন্ধ আছে নি? মাতো নাকি ফাল্লাগুলো ইতে বিসমিল্লা নানি? মাতো না কেন? পয়সাগুলো ইতে বিসমিল্লা নানি? একটা এখন বন্যি হয়েছে না, হুজুর বন্যি হয়েছে না। আমার বন্যি কিতা রে? ওটা খাও এটা বিসমিল্লা হয়েছে না। ও জি ও হুশ ঠিক কর, বুঝছেন? ও হুশ ঠিক কর। জি আবো বিসমিল্লা করছি না তে ওটা কোস ন পয়সা নগদ লাগে না নি? ও তো লস না বেটা। বন্যি হইও না, হইবাইনি বন্যি হইবাইনি, বিলকুল হইও না। আটটা বইতে বিসমিল্লা হয়ে খাম আরম্ভ করিও। এখানে বন্ধর খাম আলো তোরা জালো যাওয়া জাল ফালাইতে বিসমিল্লা কই দেয় নানি? মাতো নাকি? আমরা অনেক বেটা আছি বুঝছইনি, ও মতিনগর দিদার কুশিবা আপনারা বেশ কুটুম, আর ওবাই থেকে বেটি নবাই থেকে আইন চিন্নানি। মাতো না কেন? কোনো বেটি নি ভুলি যায় কি? আর ভুললেও হলো আমিও তুলাবাদে যাই আর কি। ই বেটা তার জিমটি বাইতো, ওই যে জিমটি রাখা টুয়া বান্ধিতে নানি, টুয়া নানি। আমরা পাইছি বেকারে সশরীরে পাইছি। আহা ও বেটায় খর, বেটায় জাল ঠেলের আর খর তেলর বোতল দিছ, নেওয়া লাগবো তুমি দিতাই। চিনি ভাতিও নেওয়া লাগবো, কইস ও তুমি দিতাই। 7 নম্বরের ঘটন। আর হকটা তো তোমার জানাও আছে, আল্লাহ রেখো কোনো মাংস লাগে না। হকটা তো তোমার জানা আছে, হকটা কিতা বিড়ি চলুই। বেটা এখন মারলো, সড়কর উত্তর লইল, বেসলো, যা লইবার লইল। সড়কর দক্ষিণ সাইড তার বাবু হইল নানি, লইল। ই সামনে যদি মুসা আলাই সাল্লাম পড়ই, সালাম তো লইতো না দিত নাই। ওলাও তো জিন্দেগি গেছে মানুষের। তো আমার ভাই আমরা উয়া যুগের মানুষ নাই, কম্পিউটারের যুগের মানুষ আমরা। ইনশাল্লাহ করবো আমরা, ইনশাল্লাহ। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কইলা, বাবারে আমি সত্য কথা কইয়ার আমার লগে 40টা সোনার আসরফি আছে। দেখাইতে তো মারবার অর্ডার নাই, না হইলে ক্লাসটা গিয়ে আপনার সর্দারেও তো নাম কাটি ছাড়ি দিব, ঠিক না নি? আতো দরিয়া লইয়া গেল গিয়া কিতাব লেখরা, আতো দরিয়া লইয়া গেল গিয়া সর্দারর গেছে। নিয়া কইল, হুজুর ই বাচ্চা কয় 40টা স্বর্ণ মুদ্রা আছে তার লগে। আমি কয়েকবার জানা লইলাম, একটাও তো লাগে না। সর্দার কইল, বাবারে বেটায় কিতা কয়? বলে ঠিক কইতরা। বলে তুমি কিতা করাই? বলে আমিও সত্য কথা কইয়ার। বলে টেকা এখন খানো তৈছ? বলে আমি তৈছি না, বাড়ির থেকে বিদায় করিয়া দিতে আমার আম্মা জানে, আজকনের ভিতরে সিলাই করিয়া দিস। দেখাইতো সর্দারে হাত দিয়া লগে লগে বার হয়ে গেল 40 টাকা সোনার 40টা টাকা। সুবহানাল্লাহ হুকা। ইবা হিগিয়া তাইছে মনে হয় 32,000 বার।
ইনো কেরেসমা নাই অগলিয়র কারামা নানি মাতো না খেলে এ রে যে বুয়ায় রন করে না টুচ্ছি ঠিক না নি যে হলি তো এগুলো পাঠশালার দেখবাই আর যে হলি তো নয় আন্দুব নি তো কিতারে আইলে কি বলে মাদ্রাসা 3 দিন বন ইয়ে কারে বুদ্ধ আবার চলতে পারে না তো জাগিরও জাগিরও তালবা থাকলে নমা মসজিদও যদি যায় না জাগির বেটা ভাত খাওয়াইবানি ফট দায় কোথার জান ধরে যাব হলিত যে কোনো মাদ্রাসা হোক বালা ছাত্র যদি হইয়া থাকে ফট নেওয়ালা আহা পড়ব কোনো অসুবিধা নাই দেনেওয়ালা আল্লাহ ইলিমিতা খার আল্লাহর নাইনি ইলিমিতা খার আল্লাহর নাইনি আল্লাহর ইলিম যারে ছয় তানরে দে সারা দেই না ওমা উতিতু মিনাল ইলমে ইল্লা কলিলা আল্লাহ কইত্রা বেশ জ্ঞান তোমরা দিছি না রে ও সামান্যতম জ্ঞান দিছি ওগুনতেও দুনিয়া ধাক্কা জারিতে পারেন না কিতা কো থোড়া থোড়া ইলিম তাকায় দুনিয়া খালি ওটা মানুষ চিন্তা করেন না মাতো নাকি জি গরম পানি আছে আল্লাহুম্মা সাল্লি আলা জুরে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাকাইতের সর্দারে কইল বাবারে তুমি যদি মিশামাত মাতি দেয় তাহলে মাল লইয়া নিরাপদে গেলাই গিয়ে নে তুমি সত্য কথা মাতিয়া তোমার মাল যাওয়াইলাই আরে মাল তো গেল আর এখন জান যাইবার সম্ভাবনা আছে আব্দুল কাদের জিলানী সাদত আঙ্গুল উঠাইয়া ডাকাইতর দিকে ইশারা করলা আর কইলা হে ডাকাইতর সর্দার তুমি সাবধান হইয়া কথা কইও আমি মুসলমান সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কোন খানো নাই হে ডাকাইতর সর্দার হুশ করে কথা কইও আমি মুসলমান তোমার কি জানা নাই আরে মুসলমান হলো কিনি মিশামাত যাই না যখন মুসলমানে মিশামাত মাতে নবিয়া কইছ নবিয়া ফরমাইছ মুখ থাকি দুর্গন্ধ বাহির আর রহমতের ফরিস্তা হরিয়া যাইন গিয়া বহুত বড় সারা গুনার মা হইল মিশামাত হদিস আমি আর যাইয়ান নাই দিকে হদিসর কথা নবীজির ফরমান সারা দুনিয়ার গুনার মা হইল না মিশামাত মাত থাকি জেলা সংসার বাড়ে আওলাদর সিলসিলা জারি ও বলা গুনার সিলসিলা জারি ওই মিশামাত থাকি ইনশাল্লাহ মাতিতাম নাই ইনশাল্লাহ মারতাম নাই আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও সবে বলো আমিন এই যে শাহাদত আঙ্গুল উঠাইয়া ও যে হুমকি দিস না আরে ডাকাইতো সর্দার শরীর ভূমিকম্প আইছে আস্তা দিল লড়ি গেছে গিয়া ও সময় তার সাঙ্গ বাঙ্গরে ডাকিয়া কইল রে ভাই হল এক কাম করো রে সারা জীবন ডাকাতি করলাম মানুষরে মার্ডার করলাম আরে দন লুণ্ঠন করলাম কুন্তা দিয়েও তো কুন্তা হইছে না কোটি মুটি বাচ্চার ভিতরে যে ইমান আছে যে পরিমাণ ইমান আল্লাহ খাওয়াইবা তোমরা বাড়ি করো যাও রে আর আমি আজ থাকি তৌবা করলাম আর ডাকাতি করতাম নাই জোরে বলো সুবহান সারাই কইলা ওজন জীবন তো কুয়াইলিলাম ডাকাতি করিয়া তোমার লোক তাকিয়া তুমি যাবাই যাইবা লোকে আমরা রে নেও বলে যদি আমার লোকে যাইতে যাও তাহলে আগ্নেয় শ্রণ ছাড়ি দেও ডাকাইতো সর্দার আগে আর সামাম ডাকাইতো বল করে
তার বাহিনী লইয়া ওলা জঙ্গল আমাইল কিতা বলে না যে জঙ্গল কোনো হিংস্র জন্তুর জ্বালায় মানুষ যায় না হালকা বান্ধিয়া বই গে লাগিয়া শুরু করলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জমানা আল্লাহর জিকির হল্লা আল্লাহ তাআলা তারে ওলি বানাইয়া দিলা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম জাতির পরিবর্তন আল্লাহ করেন না হে যখন তারে পরিবর্তন করে আল্লাহ পরিবর্তন করেন যেটা বলো সুবহানাল্লাহ চান্দ হল বুজুর্গ হল ভাই হল তো আমি আপনার খেদমত 9টা বাজে গেছে গিয়া আর আমি সাইয়ার না আগে দিয়া উগাইতাম যাই যে ভিতর মুরিদ আছো ঠেলা ধাক্কা নাই ইসলামও গাইল নাই ইসলামও মায়ের নাই ঠেলা ধাক্কা নাই আহা যান যে ফির সাহেব মুরিদ আছো ফির সাহেবে জেলা হইস আপনি সবক চালাইয়া জ্বালা এর এবার হুনকা কিছু আমরা মাতিলাই আমি এক বেটারে জিজ্ঞাসলাম তুমি খানো মুরিদ ও এক জায়গার কথা কইছে তো আমি কইলাম তে কোনটা কইনি বলে কিতা কইতা কোনো ব্যাংক কইন না লো বাবা বিয়ানে উঠিয়া মানুহ গালতাই ওখানটাও কইয়া গেছে সাহেব বলে না না বলে বিয়ালে উঠিয়া মানুহ গালিতাই কেন কইন না বলে জি না চিন্তা হল দস্তর মতো ক্লাস এটা একটা আধ্যাত্মিক লাইনের স্কুল জিরো বলো সুবহানাল্লাহ রায়বরি হজরতর মুরিদান মুজাহিদিন যারা আসো আগ বাড়ো ইনশাআল্লাহুল আজিম তুমি তোমারে ঠিক করিলাও ইনশাআল্লাহ জান্নাত তো আল্লাহ দিতা ওয়াদা আল্লাহর ওয়াদা মুত্তাকিন পরহেজগার মুত্তাকি হলরে জান্নাত দিতা তাও আল্লাহর মেহেরবানিতে দিতা আপনারা আল্লাহ বিল্লাহর উসিলায় না খেদমত সে খোদা ইবাদত সে জান্নাত এগু বাধ্যতামূলক আপনি করতা আর আল্লাহর মেহেরবানি হইতো মান হুসিনা উজিবা নবী জবার মাইদরা আল্লাহ যদি জিজ্ঞাসা করিলাই এই খাম কিতা লাগি করলাই এক বেটার মজাল নাই হাসরের মাঠ থেকে পাও তুলি আগে দিয়া উগাইতা সমস্ত আল্লাহর মেহেরবানি আমরা দুনিয়া ও হুনকা নবী দোয়া করিয়া গেছে নবী যে দোয়া করিয়া গেছে আয় আল্লাহ আমার আখেরি জমানাত উম্মত রে দম দিও দৌলত দিও আইজ তাকি 40 বছরের আগর কথা ইয়াদ করো বুকে মরছই না মানুষ কাপড় এক কাপড় দিয়া কোন রকম এক কাপড় দিয়া এক কাপড় দিয়া চলছই না নেই হ্যাঁ এখানটা বালা রাখছেন বাজারাটো মসজিদে যাইবার লাগে আর বাড়ি করে যেটা ব্যবহার করছেন এখন কাপড়ের অভাব আছে মাত্র রাখেন খানির অভাব আছে নি আরে বাবা গড় দরজার তো অভাব ছড়া এটা এখন সরকারে দিছে সরকারি গো আল্লাহর নি না বন্ধু আর আল্লাহর নাই নি ফুকে চাউল ফুকে দরটা বাজারও চাউলাটি নাই একমাত্র রেশন দোকানে তুড়াতুড়ি থাকে তাও আমার লগর দালিদ্র কোনো তাকে 2 কেজি লয় চাউল বেশিবার জায়গা নাই তো এটা দোয়া খানো নবী দোয়া করে গেছে না নে ইলে এক যুগ আসলো মানুষ নাফরমানি করছে আহা আল্লাহ সুরত বিগড়াই দিছ বান্দর সুয়রের সুরত বিগড়াই ওলা তরাই দিছ এটা আগর যুগের নবী হলর উম্মতে ওলা খসলা ও ইটা দেখি আমরা নবী দোয়া করছেন আল্লাহ আমার ইটা গুনাহ করবা এটা সুরত বিগড়াইও না যার কারণে গুনাহ করার বাদেও তো ওলা মনে হয় নানি ও বাড়ির বেটায় নমাজ পড়তে পড়তে আর ফেনস টানতে টানতে আর তসবি টানতে টানতে দেখো না আল্লাহু আকবার কিন্তু একদিনও নমাজ পড়ি না আল্লাহ তার থেকে বাল্লা খাওয়াইতে এরা সার্টিফিকেট দেয় আচ্ছা এগুলো ঠিক নেই মা ঠিক নমাজ না পড়লে তো দিল বাল্লা আছে কিতা হোক আচ্ছা তোমার দিল লইয়া যদি যাইতে পারো তো মজবুত হইয়া থাকো আর না হইলে তুমি বদলো তোমারে আল্লাহ বদলাই দিবা ইনশাল্লাহ হোকা ইনশাল্লাহ হোকা উম্মতে মুহাম্মদের খাম হইল নবীওয়ালা খামতা করতাম আমরা খেররে বালাই হতে না না আমরা বালাই খাজর আদেশ দিতাম আর বুড়াইতে মানুষের রুকিয়া রাখতাম সারা বিয়াল পর্যন্ত গপ করলে আসলো নমাজের ভাত তাকিয়া গপ করিয়া এই বেটা তার বাড়ি মুখা তুমি মসজিদ মুখা তোমার কর্তব্য হইল তোমার বাইরে হইতে চলো না একদিন 2 দিন 3 দিন আরে বাবা তোমার রাগ তো এসে কিন্তু মানে না তোমার বডিয়ে মানে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক বিধর্মীর বাড়ি 27 দিন গেছেন খালি কলমা ফলাইতা করি জোরে বলো সুবহান
তে নবীরে 27 দিন লাগাইলা খিতা লাগে হ্যাঁ লাগাইবা লাগানির কারণ আছে লম্বা মাত উত্তর নেই জায়গা আপনি আপনার বাইরে নামাজ পড়া কইতে পারো না বিবিরে নামাজের কথা কইতে পারো না এ গাট্টা ভুয়া বুঝছই নি ই গাঁর মানে ধরাই তার 8 গুজু দিছ 6 গুজু দি উসলি যাই গিয়া তে বেউয়ার পারে এক বেটা সমাল দিতে পারতা না ইলা ইলা আছে না নি মাতো নাকি ইলা আছে না নি আহা আরে সার দোকানে বইয়া এরি ইগু বুঝইনি ইগু বুঝই না মনে কর আনা ওয়াজে ভিডিও কমে গেছে আমি একটু চাইতো ভিডিও করা মানুষ খুব নাই না নে আনা ওয়াজে আচ্ছা ও তো মালানা আছে খান্দিগ্রামর আহা ওরে জয়ীদ আলিম দোয়া করিও আল্লাহ হে হায়াত বেশ করিয়া দিতা আলিমগুলোকে দোয়া করিও লেনদেনের ভিতরে দিয়া লেনদেনের ভিতরে দিয়া ইসলাম তালিম আর তাল্লুম আপনি জানেন যে আপনার বিবির এই কাকা বিবিয়ে জানলে বিবির কাছ থেকে আপনি লোক ইনো ইনো আপনার সরু মানসি আর বড় মানসি নাই আসেনি মাতো না আসেনি এই বউর গেছে বলে পড়িত কিতা হইল আয়সা সিদ্দিকার গেছে গিয়া হজরত তোমারে পড়িলা নাইনি হজরত তোমারে সবক জিগাইলা নানি হদিস জিগাইলা নানি কয়েক লক্ষ হদিসর হাবিজা বেটি হজরতে আয়েশা নবীজির বিবি সুবহানাল্লাহ পড়িতে নানি আল্লাহু আকবার হজরত উমরে গিয়া জিজ্ঞাসা করলা পর্দার আড়াল থেকে হইয়া দিতরা আহা নবীজি এই সময় ও খায় ও আমলগু ওলা খরচয় তে বেটি উস্তাদ নাই নিমাতো না খেনে সুবহানাল্লাহ ই বেটির বিয়া আল্লাহর আরো সঠিক হইছে ইটা তোমার তান খাম্বার বাজার নাই আর জোলা বাজার আমার বিয়া তো ঠিক হয়ে যায় কি নেই বাজারও মাতো না কি আরে বাবা আলি তুই ঠিক করো না কোনো অসুবিধা নাই বিয়ারে কঠিন করিও না বিয়ার এখনদিন করিও না জানি না বেগুয়ার ঘরের বিয়া কিলা হয় বুঝছে নি কইনা হাজাইন তো না নি নাইনি আল্লাহ আমি আরো হওয়া যোগিয়া কইম এক গাঁত গাছি গাইলাম বন্ধন আছে নি বুঝছে নে কইছেন যে না দোয়া করবো আমরা গাঁত বন্ধন নাই আমি 20 হওয়া যোগিয়া তুলিয়া ধরছি বিয়ার এখনদিন খরচ না জানি ই বেটির বিয়া হয়েছে নবীজি লোকে হনর প্রস্তাব পাস হয়ে গেছে কি আল্লাহ ভাস করছে আয়েশা সিদ্দিকার বিয়া আমার রহমতুল্লিল আলামিনের লোকে লইতো বিয়া হইতো জোরে বলো সুবহানাল্লাহ আর বড় বড় ক্যান্ডিডেট হল আসলা কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে তার বন্ধুর লোকে হজরতে আয়েশার বিয়া হইতো 6 বছর আগ দইছে 6 বছর এখন বাল্য বিবাহে টাটাওয়ালা না নিমাতো না কি রাত ঘুমাইতে দেরনি আর যদি মূল দোকানে যায় যাইন কইতে এই নকটি যাইবা মাত্র কি মাখড় মারলে কিতা হয় বলে দুঃখ হয় বলে বাপনর হুয়ায় আর মাত নাই আসেনি হ্যাঁ বাপনর হুয়ায় মাখড় মারলে 6 বছর বিয়া পড়া নি হয়েছে 6 বছর আগ করা নি হয়েছে গরম নি আচ্ছা 6 বছর আগ দইছে 9 বছর রক্সতি হয়েছে নবীজির খেদমত গেছে সুবহানাল্লাহ বলে 9 বছর নবীজির খেদমত গেছে 18 বছর বিধবা হয়ে গেছে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে ইন্তেকাল হয়ে গেছে 18 বছরের বয়স ফাইলা কতদিন হিসাব লাগাও চাই 9 বছর নানি 9 দুগুনি 18 নানি আল্লাহু আকবার ও 18 বছরের মাধ্যমে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জোরে বলো সুবহানাল্লাহ একটা শয়তান হলে মুনাফিক হলে কইতা দেখ আরে ও গত শুনত তিতেশন ও কোন মুনাফিককে উঠাই দিল নাইনি হ্যাঁ হযরত মুহাম্মদে আপনার 6 বছরের বেটি বিয়া করলা তার বিয়া সম্বন্ধে মানে লালস লিপসাও কিতা কিতা কইয়ে মাতিল না নে হ্যাঁ আল্লাহ দমন দিবা নিজে দমন দেওয়াত লাগিও না এটা আল্লাহ জায়গা লইবা আল্লাহর বলা করকে সমালতা আল্লাহর বলা করকে সমালতা আমি নি না তুমি আলিরা তো জলবুকর মাটি মারা তো তের যেই দিকে আইসো বলা সেই দিকে বের হক লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ
এটা আমি যখন হরু আসলাম কলেরা বসন্ত মানুষ মররা ও সময় আপনার এশার নমাজ পড়িয়া জোয়ান মুরব্বী যারা আটা ফিরা ভারই তারা ভারইতা আর জিকির হরতা আসতা গাও জুড়িয়া আর ফয়ার অগু হইতা আমার হয়তো মুখস্থ হইছে আলিরা তো জলবুকার ফাতিমারা তো তের আলিরা তো জলবুকার ফাতিমারা তো তের যেই দিকে আইসো মোলা সেই দিকে ফিরে হক লা ইলাহা ইল্লাল্লাহ। আগেই তো অত ফার্মেসি ল্যাবরেটরি আসলা না, গাঁও গাঁও ডাক্তার আসলা না, ইটাও এক অঞ্চল লইয়া এক ডাক্তার আসলা, তাও ইটা বে কিতা ডাক্তার কইতা ডিভা ডাক্তার কইতা ডিভা না নে থালি ভর্তি দেরা ডাক্তার হে তুও তা MBBS সমান কাম হইছে। মানার একই নাছিল মাতর এখানে মানার একই নাছিল আর একই তা হয় খাম আইছে এখন FRCS আতাইয়াও শুনে না মাতো না এখানে বেলুর গিয়াতে 13 টাকার দোয়াই দিছে আর 5 লাখ টাকা খরচ হয়েছে। আহা এন ঘুরিয়া আইসন বাদর ফ্লাই দে বাদর দিন করে ফ্লাই দে ডাক্তার হলে কইছেন আপনি বাড়ি যাইন গিয়া মানুষ কিন্তু এই অঞ্চলের মধ্যে আপনার খুব সিহান মানুষ বুঝছেন নেই বিচারক আর পদবিওয়ালা বাদর ফেলাই দিয়ে আইসেন বাদর দিন ফেলাই দে 13 টাকার ঔষধ দিছে 5 লাখ টাকা খরচ হয়েছে আইয়া লগে লগে আলিম অকল টাকা এখন মেহনত পড়ানি শুরু করছ আর জান যেটা ভাবনা দেও না আসলো ওটা লেনদেন ফুড়াইলিস সুবহানাল্লাহ 60 দিনের তাই মারা গেছে হায়াত দিবার মালিক ডাক্তার নি ইল্লা ওসিলা জানি হায়াত দিবার মালিক কে রিজিক দিবার মালিক আল্লাহ। তো আমার শান্ত হল বুজুর্গ হল ভাই হল বহুত লম্বা চৌড়া আওয়াজ হয়ে গেল গিয়া এখন তো লম্বা আওয়াজ করি না হ্যাঁ এখন করে করে ডাক্তার কিন্তু হারামারি রোগ ধরতে পারই না আর টাটা ভরিয়া আমি এলকু দেখি এখন আর ওই যে টেটিস্কোপ বইটা ইটা বেঙ্গর বই না ব্লাড টেস্ট না নেই ওটা টেস্ট হতা টেস্ট এই ডাক্তারি পয়সা যেগুন লাগছে তো কি 6 গুণ অগুন তো লাগে না নি মাতো না কি অন্য হালুয়া টাইট করে দিস যাই হোক যে ফর্মুলায় করা লাগে ওইব আমার শান্ত হল অলিও হল ডাক্তার কোন ডাক্তার আস্থা বডির ডাক্তার সবাই ডাক্তার আপনার বডি পরিষ্কার হইব জিকিরুল্লাহ আল্লাহর জিক্রে কলব পরিষ্কার হয় মানে যে সময় গুনাহ করে মানুষের যে সময় গুনাহ করে কলবি গোলা বলা পরিষ্কার দুধ থাকি আপনার সদা এক গুনাহ করার পরে কলব একটা দাগ পড়ে যদি তৌবা করে তাহলে সব হয়ে যায় আর যদি জমাইলায় তাহলে কলব আপনার জঙ্গারওয়ালা কলব হয়ে যায় ওলি হলে আপনার জিকির করায় জিকির করলে কলবর গুনাহ আপনার মাফ হয়ে যায় কলব পরিষ্কার হয়ে যায় গুনাহ আল্লাহর লগে লগে মাফ করে দিলায় আর মানুষ আগ বাড়ে আলহামদুলিল্লাহ হুকা মহতরম হাজির আমরা খাওয়া যাইল বালা ভক্ত মানুষরে আনতাম বালা খাজর আদেশ দিতাম আর বাদ খাইতে গিয়া কিতা কই ফিরাইয়া রাখতাম না ইনশাল্লাহ হুকা ফিরাইয়া রাখতাম এই দুই কোয়ালিটি দেখার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত আলহামদুলিল্লাহ হুকা শ্রেষ্ঠ উম্মত আপনি যতদিনও বাসক একদিন আপনি মৃত্যু হইবা আপনি মারা যাইবা নানি মারা যাইবা নানি একদিন যেটা আমল করবা ওটা হইবা আপনি গতিকে হাদিস শরীফ আইছে এর লাগি আমরা সতর্ক হইতাম আর আমরা লাইন লই আসি লাইন ইনশাল্লাহ আগ বাড়িতাম আল্লাহ বাড়াইয়ে দিবা ওমা আলাইনাল বালাগ।